সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। কেন আর যুক্তি এগুলোর অপেক্ষা সাহাবায়ে কিরাম করতেন না। কেন বসবো, যুক্তি কি, যুক্তি দেন বসার, এর অপেক্ষা সাহাবায়ে কিরাম করতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো আদেশ বের হইতো সাহাবায়ে কিরাম শোনার সঙ্গে সঙ্গে সেটা আমলে পরিণত করে ফেলতেন। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। যারা দাঁড়িয়েছিলেন সব সাহাবা বসে গেলেন, একজনও বাস দাঁড়ানো নাই। বয়ান শেষ করে রহমতে আলম নবী মসজিদ থেকে বের হইয়া দেখে মসজিদের বাহিরে একটা লোক, বৃদ্ধ একটা লোক, মাথায় রুমাল দিয়া ঘোমটা দিয়ে বইসা আছে। কাছে গিয়ে নবী সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম আলান্তাইয়া শাইখ। ও মুরব্বী, আপনি এ জায়গা কে বসা? সালামের উত্তর দিয়ে মুরব্বী বলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। জোরে কান আল্লাহু আকবার। ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমার চাচা আব্বাস বইসা আছি। কে বসা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যত সাহাবায়ে কেরামের নাম শুনবেন, শুনলে রাদিয়াল্লাহু আনহু বলবেন, মালিক খুশি হয়। আল্লাহ নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? পড়নেওয়ালারা বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। আল্লাহ পাক নিজেই বলেন, আমার প্রথম সময় নবী পাকের প্রথম সময় সাহাবাদের মধ্যে দুইটা দল, একটা দলের নাম হলো মুহাজির আর একটা দলের নাম হলো আনসার। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, মুহাজিরদের যেই স্বভাব, আনসারদের যেই স্বভাব, মুহাজিরদের যেই আমল, আনসারদের যেই আমল, মুহাজিরদের যেই আখলাক, আখলাকদের যেই আখলাক, এই আখলাকে আখলাকি হইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুসলমান এই দুই দলের সাথে মিল করতে পারবে, আমি আল্লাহ পাক শুধু সাহাবাদের সম্পর্কে নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তালা মুহাম্মদীর মাঠের জনগণের নামও আল্লাহ পাকের স্মরণ আছে। আল্লাহ পাক সকলকে টার্গেট করে বললেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই দুই দলের অনুসরণ করবে ভালো কাজে যারা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি আল্লাহ তাদের পর খুশি হয়ে গেলাম। তারা যেমন আমার পর খুশি হইয়া আরামের বিছানা পেইলা, সুন্দর ঘর বাড়ি পেলে, ফাঁকা আকাশের নিচে মাটিতে বইসা আছে, আল্লাহ পাকের পর খুশি না হইলে বন্ধু এ জায়গা আসতে পারেন নাই। আপনারা আল্লাহর পর সন্তুষ্ট হয়ে এসেছেন, আল্লাহ আপনাদের জন্য সন্তুষ্টির ঘোষণা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, এই নিয়ামতের পর শুকর আদায় করলে আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাদিয়াল্লাহু বলেছেন, আপনারাও সাহাবায়ে কেরামদের নাম শুনলে রাদিয়াল্লাহ বলবেন। কোন সাহাবা কোন জায়গা কোন অন্যায় করছে ওই লুকমা ধরার জন্য আমি না, ওই লুকমা ধরার জন্য আমি না। আমার আল্লাহ সেই লুকমা দেওয়ার জন্য বানায় নাই, লুকমা দেওয়ার মতো ব্যক্তিত্ব তাদের সামনে ছিল। কথা বলেন ঠিক কি না? আল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বইসা আছি। নবী বললেন, চাচা যান, আপনি কি জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, বাইরে কেন বসে আছেন? হযরত আব্বাস বললেন, ভাতিজা ঘর থেকেই শুনেছি তুমি বয়ান করতেছো, তোমার নুরানি জবানের নুরানি বয়ান শোনার জন্য ঘরে থেকে বেরিয়ে আসছি। আস্তে 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 যখন পায়ে হেঁটে এ পর্যন্ত আসছি, এখানে আসার সময় এখানে পৌঁছলে আমি তখন ছিলাম দাঁড়ানো, ওই সময় তোমার একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমি নিজেকে নিজে বুঝাইলাম, ও আব্বাস তুমি তো মসজিদে যাইবা, নবী পাকের বয়ান শুনবা আর বয়ান শুনে আমল করবা, এজন্য সুতরাং বর্তমানে যেই আওয়াজটা, যেই ওয়াজটা তোমার কানে পৌঁছে গেছে, ওই ওয়াজটার পর আগে তুমি আমল করে ফেলো, বাকি ওয়াজ যতটুকু শুনবা ততটুকু আমল করবা। তাই আমি আমাকে বুঝাইলাম, ভাতিজা আর এক কদম আমার সামনে বাড়া ঠিক হবে না। তোমার সেই ওয়াজটা ছিল ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো সে সেখানে বইসা পড়ো। কানে আসার সঙ্গে সঙ্গে আমি এই জায়গায় বসে গেছি। কথা বলেন। এনাদের নাম সাহাবা। কি নাম? আমি তাই বইসা গেছি। নবী বললেন, চাচা যান বেশ খানিক দূর আমার বয়ান কি সব শুনেছেন? হযরত আব্বাস বলেন, ভাতিজা তোমার ওয়াজের মধ্যে, তোমার আওয়াজের মধ্যে মুজিজা আছে। মুজিজা মানে অলৌকিকতা।
যা অন্য মানুষের আওয়াজের মধ্যে নাই। কতক্ষণ ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মুখের আওয়াজ ছিল সাহাবায়ে কিরামদের আওয়াজের মধ্যে, সম্পূর্ণ সাহাবাদের মধ্যে সেকেন্ড ছিলেন হযরত আব্বাস। হযরত আব্বাস যদি জোরে গলায় ডাক দিতেন 8 মাইল দূরত্বে শোনা যেত। ওরে বাবা, কয় মাইল? এই মাইকের আওয়াজ কি 8 মাইল দূরে যায়? আমি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মাইকও ব্যবহার করেছি, যত ভালো মাইক আছে তার ভিতরে যত ভালো আছে সব ব্যবহার করেছি, 8 মাইল দূরে আওয়াজ যাওয়ার মাইক আমি পাই নাই। হযরত আব্বাসের আওয়াজ 8 মাইল দূরে যেত। প্রমাণ কি? হযরত আব্বাসের বাড়ি থেকে 8 মাইল দূরে একটা ওনার বাগান ছিল। ওই বাগানে যে মালিক কাজ করত, রক্ত খানা রক্ত কইলে উনি বাড়ির থেকে ডাক দিতেন সেই গোলামরে। এই বাড়ির থেকে ডাক দিলে বাগানের থেকে শুই না, সেখান থেকে আইসা বাড়ির থেকে খানা খেয়ে তারপরে চলে যাইতো। বোঝা যায় ওনার আওয়াজ ছিল 8 মাইল দূরে যাইতো। কিন্তু দোস্ত, নবী পাকের আওয়াজের মধ্যে মুজিজা ছিল। 100 লক্ষ সাহাবাকে সামনে কইরা আমার নবী আরাফাতের মাঠে বয়ান করেছিলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এখানে কি 100 লক্ষ হবেন? অর্ধ লক্ষ হবেন? গুনতে গেলে অল্প কিছুর মধ্যে শেষ। 100 লক্ষ মানুষ কিন্তু অনেক অনেক মানুষ, অনেক মানুষ। ফাঁকা আরাফাতের ময়দানে আমার নবী খুতবা দিচ্ছেন, বয়ান দিচ্ছেন। বর্ণনাকারী সাহাবী বলেন, আমরা নিকটের মানুষ যেই সামনে যারা বসা ছিলাম, আমার নবীর সেই মৃদু আওয়াজ সামনে বসে যতটুকু আওয়াজে শুনেছি, 100 লক্ষ নাম্বারের লোকটা একই আওয়াজে শুনেছে। যে যেখানে দাঁড়িয়ে আছো বইসা যাও, ও যদি ওই জায়গা বইসা পড়ে, জায়গা নিয়ে বইসা পড়ে, হযরত আব্বাসের সাথে তার মিল হবে। আর আব্বাস জান্নাতি। আল্লাহ পাক আপনাকেও হয়তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই মিলের কারণে জান্নাতি করে দিতে পারে। বিশ্বাস আছে না? মহব্বত হয়? দাঁড়িয়ে থাকা আলারা যদি পাগল না হন তাহলে বসেন। আর পাগল হলি তো বোঝে না। আবার অনেকে আছে ওয়াজ শুনতে আসার সময় তো রাস্তাঘাটে পায়খানা করছে, পানি পাইনি, বসলি প্যান্ট লুঙ্গি নষ্ট হয়ে যেতে পারে, সেজন্যও দাঁড়ায় থাকে। এ কথার পর যদি আটা দেয় তাহলে বুঝবো যে সত্যি পানি পাইনি, তারপরও দাঁড়ায় থাকলে বুঝবো যে সত্যি পানি পাইনি। এরপরে দাঁড়ায় থাকলে বুঝবো যে বোঝে না, বোকা পাগল। চাঁদনি রাতটা ভালো লাগতেছে না আজকে? চাঁদ আছে কইলে সব চাঁদ দেখতে কেমন যেন জানে না যে চাঁদ আছে। আকাশে 12 মাস কাল পূর্ণিমার চাঁদ হইলে আমার তো ভালো লাগে। আকাশ পরিষ্কার থাকবে, সময় মতো বৃষ্টি নামবে, রাত্রে আকাশ পরিষ্কার থাকবে, চাঁদ থাকবে, ভালো লাগে না সবাই? চাঁদনি রাত ভালো লাগে না সবাই? চাঁদনি রাত ভালো লাগে না, অন্ধকারী রাত ভালো লাগে, এরকম লোক দুনিয়া আছে না নাই? কারা কারা? চোর চোর ওরা আমার বসছে খোঁজে, খালি করলে চাঁদ মরে না কে, চাঁদ মরে না কে। চোরের অমাবস্যা ভালো লাগে, অন্ধকার ভালো লাগে। সব আঙ্গুলের ফাঁকা কি এক সাইজ? এক সাইজ। এইটার থেকে এইটা একটু একটু বড়, এরপরে ছোট ছোট, ঠিক না? আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ হাতের 5টা আঙ্গুলের সেম ফাঁকা। এইটা ফজর, এইটা যোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, ঈশার পরে সারা রাতির পরে আবার লম্বাটা ফাঁকার পরে আবার ফজর, ঠিক না? এইটা ঈশা, এইটা ফজর, সারা রাতের লম্বা ফাঁকা, আর এরপরে ছোট ছোট গ্যাপ, ঠিক না? নবী বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নামাজের মাঝখানে গ্যাপে যত সগীরা গুনাহ হবে, ইন্নাস সালাতা, কি বলা হয়, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 5 ওয়াক্ত নামাজে তোর 2 ওয়াক্ত, প্রত্যেক 2 ওয়াক্তের মাঝখানে গ্যাপে যত সগীরা গুনাহ হয়, এই নামাজে সব সগীরা গুনাহ খেয়ে ফেলে। কর আল্লাহু আকবার। গেল 1 নম্বর 5 ওয়াক্ত নামাজের মাঝের গ্যাপের গুনাহ। এরপরও যদি গুনাহ থাইকে যায়, আমার নবী বলেন আল জুমআতু ইলাল জুমআ, গত জুমায় নামাজ পড়েছো, আবার আগামী সামনে 3 দিন পরে জুমা আসতেছে, 2 জুমার মাঝখানে কয় দিন? জোর হলো না কয় দিন? আমার অসংখ্য যারা তাকে মুখস্থ আছে, নইলে ইন্টারভিউতে ফিরাই ফেল করে, কয় 7 দিন।
মোট হলো কয়দিন সপ্তাহে? শুক্রবার বাদ গেলি কয়দিন থাকে? 2 জুমার মাঝখানে 6 দিন। আল্লাহ নবী বলেন, হে যুবক, আবার বৃদ্ধ বনিতা, নেতারা যারা শুকুর আলী মুসলমান, তারাও খেয়াল রাখো, 2 জুমার মাঝখানে যে 6 দিন, এই 6 দিনে যত গুনাহ হবে 2 জুমার নামাজে 6 দিনের গুনাহ খাইয়া ফেলা। এরপরে আছে আর একটা বড় ইবাদত, রমাদান ইলা রমাদান। গত রমজানের রোজা রেখেছ মুসলমান, আগামী রমজান আসতেছে, 2 রমজানের মাঝখানে 11 মাস। এই 11 মাসে যত গুনাহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রমজানের ওসিলায় মুসলমানের সব গুনাহ নষ্ট কইরা দেয়।